হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে। তো সাবুদানা গরম তেলে ভেজে দারুণ একটা রেসিপি আজ আপনাদের সামনে নিয়ে এলাম। এই রকমের মেঘলা দিনে, ঠান্ডা ঠান্ডা দিনে এই সাবুদানার রেসিপিটা খেতে কিন্তু একদমই দারুণ লাগে, অসাধারণ লাগে। আমি এই রেসিপিটা তৈরি করার জন্য কি কি উপকরণ নিলাম তো আপনারা এবার দেখে নিন। এখানে আমি সাবুদানা নিলাম, এই রকমের বড় দানা সাবু লাগবে এই রেসিপিটা করার জন্য। আর এখানে কাজু বাদাম নিলাম, বাদাম, আর এখানে মটর নিলাম, 2টা আলু নিলাম, আর এদিকে নিলাম কারি পাতা। তো আলুটা আমি আগে গ্রেট করে নেব, কুসা সহকারে গ্রেট করে নেব। তো আলুটা আমি গ্রেট করে নিলাম। এবার জল দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেব। জল বারবার এইভাবে চেঞ্জ করে নেব। আলুটা ধোয়ার জন্য একদম ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। তো গ্রেট করা আলু আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার এরকমের একটা কাপড়ের মধ্যে ছড়িয়ে দেব যাতে জলটা শুকিয়ে যায়। তো এবার একটা এরকম চাকুনি নিলাম, চাকুনির মধ্যে দিয়ে সাবুদানা বেজে নিলে খুব সহজভাবে তুলে নেওয়া যায়। তো আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি একে একে, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। দেখুন সাবুদানাগুলি একদম কিন্তু কত সুন্দর করে ফুলে উঠলো। ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে সাবুদানাগুলি ভাজলে তেল থেকে তুলতে অসুবিধা হবে। তো এরকম চাকুনির মধ্যে যদি ভেজে নেওয়া যায় সাবুদানাগুলি কিন্তু খুব সহজভাবে উঠে যাবে। দেখুন একদম সুন্দর করে এই সাবুদানাগুলি কিন্তু ভাজা হয়ে গেল। দেখুন একদম তেল কিন্তু ঝরে গেল সম্পূর্ণ। তো এবার গ্রেট করা আলু ভেজে নেব। আলু দিয়ে দিচ্ছি, একদম মুচমুচে করে ভাজতে হবে। তো আলু একদম ভাজা হয়ে গেল, দেখুন একদম মুচমুচে করে ভেজে নিলাম। তো এবার তেলটা জড়িয়ে নিচ্ছি। এবার বাদাম ভেজে নেব। এবার মটর ভেজে নেব। তো এবার কাজু বাদাম ভেজে নেব। এবার চুলাটা অফ করে দিলাম। কারি পাতা তেলের মধ্যে দিলে একদম চিটকে পড়ে বেশি, তো চুলাটা অফ করে কারি পাতাগুলি ভাজতে হয়। তো এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো কারি পাতাগুলি ভেজে নিলাম। এবার একটা ডিশ নিলাম, ডিশের মধ্যে ভেজে রাখা এই সবগুলো সাবুদানা নিয়ে নিলাম। সাবুদানার উপরে ভেজে রাখা আলুও দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বাদামও দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। আবার মটরও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাজু বাদাম ও দিয়ে দিলাম ভেজে রাখা, আর ভেজে রাখা কারি পাতাগুলিও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর বিট লবণ দিলাম, আর দিলাম এখানে চাট মশলা। এবার দিলাম জাল লঙ্কা গুঁড়ো। তো এখানে আমি গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম, ভিডিওর মধ্যে আর শেয়ার করিনি। আর এখানে টেস্ট বাড়ানোর জন্য অল্প কিছু চানাচুর দিলাম, ভেজে রাখা কয়েকটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে এইভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর খেতে হবে। তো এইরকম যদি আমরা এই রেসিপিটা তৈরি করে খাই, খেতে কিন্তু একদমই অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে। এরকম ঠান্ডা ঠান্ডা দিনে, মেঘলা দিনে এই রেসিপিটা খেতে কিন্তু একদমই দারুণ লাগে। ছোটো বড়ো সবাইকে কিন্তু একদমই খুব খুশি হবে। আর এই রেসিপিটা এইভাবে বানিয়ে কিন্তু 6 মাস অবধি এয়ারটাইট কন্টেনারে রাখা যায়। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো যদি